আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখানে দেখুন, আপনাদের দাদাভাই সবজি বাগান থেকে কুঁদলি পাড়ছে। তো তোমাদের দাদাভাই কাজে চলে যাবে, তো সেই জন্য আমি বলছি, তুমি তো কাজে চলে যাবে, তুমি কুঁদলিগুলো পেড়ে দিয়ে যাও। কেননা আর কিছুদিন থাকলে কুঁদলিগুলো পুরো পেকে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? আর কুঁদলি গাছটা এত উপরে হয়েছে, আর ওখানে আমার হাতই যাবে না, সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি পেড়ে দিয়ে যেতে। আর আমার সকালে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি সেই ভোর 3টে থেকে ঘুম যা ভেঙে গেছে, আর ঘুমোতে পারিনি, কারণ আমাদের চালে একটু ফুটো ছিল, সেই ফুটো দিয়ে জল পড়ে পুরো বিছন ভর্তি হয়ে গেছিলো। বন্ধুরা, এখন আপনাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, এই মাছটা কেটে পরিষ্কার করছি। আর এই ভিডিওটা আগের দিন রাত্রের ভিডিও। আমি আগের দিন রাত্রে সব মাছ কাটাকুটি করে ধুয়ে পরিষ্কার করে ভেজে ফ্রিজে রেখেছিলাম, যাতে আমার সকালে রান্নাটা করতে সুবিধা হয়। আমাকে রাত থেকে অনেক কাজটা আগিয়ে রাখতে হয়, কেননা সকালে 6:30টার মধ্যে আমাকে রান্না পুরো কমপ্লিট করতে হয়। কেননা 6:30টার মধ্যে খেয়ে 7টার মধ্যে তোমাদের দাদাভাই কাজে যাবে, সেই জন্য আমাকে আগের দিন রাত থেকে কিছুটা কাজ আগিয়ে রাখতে হয়। সবজি কাটাকুটি করতে হয়। মাছ যদি নিয়ে আসে, মাছটা কেটে বেছে সেটা ভেজে রেখে দিলে তাহলে সকালে মাছের তরকারিটা রান্না করতে খুব সুবিধা হয়। সেই জন্য আমি মাছগুলো কাটছি। আর বন্ধুরা, এই দেখুন, আমি মাছ কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। এখন মাছগুলো ভাজবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না কেন? আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইটা একটা প্যান্টকে রেডি করব, মাপের একটা প্যান্টকে করব, অন্য প্যান্টের মাপে করব। আচ্ছা, এটা কি কাস্টমার দিয়েছে নাকি? হ্যাঁ, কাস্টমার দিয়েছে। এটা কি করতে হবে? ছোট করতে হবে? এটার কোমরটা সাইজটা বড় হয়ে গেছে, আর এর কোমরের সাইজে মাপে এইটার মাপে এইটা হবে। তুই করতে পারবি তো? হ্যাঁ, পারবো নি কেন? না পারলে এরকম করে বসি? ঠিক আছে, তুই কত কাটিং মাস্টার আমি এখন দেখব। ঠিক আছে। কি গো, আজকে শুয়ে আছো, বাজারে যাবে না? না, বাজারে যাব না। কেন? শরীরটা ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে, এই নাও, তোমাদের জন্য কি নিয়ে এসেছি। নাও, একটা করে নাও। এনে তুই একটা নে, একটা একটা করে নে। এই তুই নে, এই একটা একটা। বড় বাড়িটা আইনি। একটা কোঠা হচ্ছে যে বড় গোটে পারলে ভাল লাগে। সিদ্ধি করছো ছুয়া খাই। হ্যাঁ হ্যাঁ, কেনছে সেগুটা কেনছে। এই দেখুন বন্ধুরা, আপনাদের দাদা ভাই পেঁপে গাছ থেকে পেঁপে পাড়ছে। গাছটিতে প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে, ভর্তি হয়েছে। আপনাদের দাদাভাই এত চেষ্টা করছে পেঁপে পাড়ার জন্য, বড় পেঁপেগুলো পাড়ার জন্য এত চেষ্টা করছে, কিন্তু হচ্ছেই না কোনো মতেই। আর একটু আগে আপনারা যাকে দেখলেন, যে মহিলাটাকে, উনি হচ্ছে আমাদের বাড়িয়ালি। উনি তো উড়িয়াতে কথা বললো, আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। যদি বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। এটা ওনাদের গাছ। আর এটা আমাদের তো ভাড়াটে বাড়ি, আমরা ভাড়া বাড়িতে থাকি। তো বন্ধুরা, আপনাদের আর একটা কথা বলি, আপনারা কিন্তু ভিডিও দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা দেখে, আর কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। তো এখন দেখুন, ছোট ছোট পেঁপেগুলো পেড়েছে, কিন্তু বড় পেঁপে আমি বলছি যে তুমি একটা বড় পেঁপে পাড়ো। আর বড় পেঁপেগুলো অনেক বড় বড় হয়েছে, কিন্তু একটাও পাকেনি। সেজন্য তোমাদের দাদাভাই পেঁপেটা খুঁজছে, কোথায় পেঁপেটা পড়েছে খুঁজছে। হয়েছে দেখি,
কোথায় পড়লো? এই এই দেখেন, বহুত কষ্টের পর অসাধ্যকে সাধন করলো, করে পারলো। যা কষ্ট হলো এই বড় পেঁপেটাকে পারতে, আপনাদের দাদাভাই অসাধ্য সাধন করেছে এটা পেরে। এই দেখুন বন্ধুরা, রাত্রে সারা রাত যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা তো ঘুমিয়েছিলাম, আর বৃষ্টি পড়ে পুরো বিছান পুরো ভিজে গেছে। সেই জন্য ঘুম থেকে উঠে কোথায় থেকে বৃষ্টি পড়ছে আপনাদের দাদাভাই দেখাচ্ছে। আমি বিছান গুটিয়ে ফেলেছি, চাল থেকে বৃষ্টি পড়ে পুরো খাট ভিজে গেছে, আর আমরা ঘুমোতে পারিনি, উঠে গেছি। এই দেখুন, এই মাছের ঝোল, আলু দিয়ে ঝোল করেছি, আর ওখানে মামের জন্য মাছের